ঘড়ির কাটাতে সময় বন্ধুরা ডেটটা। আর তোমাদের সকলকে স্বাগত এসপি কমফোর্ট ক্যাব সার্ভিসের আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা গ্যারেজে চলে এসেছি, গাড়ির কোল্ড স্টার্ট, জল ভরা সব কিছু কমপ্লিট। জল আমি ইনফ্যাক্ট কালকেই রাত্রেই ভরে রেখেছিলাম, কেন কি দুপুরবেলা সত্যিই একটু কষ্ট হয় বেশি। তো জল বোতল ফোতল সব কমপ্লিট, এখন শুধু ডিভাইস অন করব আর নেব আজকের ফার্স্ট ট্রিপ। ডিভাইস অন করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা পেয়ে গেছি আজকের ফার্স্ট ট্রিপ। যাচ্ছি কাস্টমারের পিক আপ পয়েন্টে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে ড্রপ পয়েন্টে। 322 টাকায় বন্ধুরা কমপ্লিট করলাম আজকের ফার্স্ট ট্রিপ। আর আবারও আজকে পৌঁছে গেছি হাওড়া। টাইম এখন 2:28। তো দেখি চলো নেক্সট কোথাকার ট্রিপ পাই। বন্ধুরা 3টে, আর হাওড়া স্টেশন থেকে কিন্তু ট্রিপ পেয়ে গেছি। চলো কোথাকার পেলাম ড্রপ পয়েন্টে গিয়ে তোমাদের দেখাচ্ছি। 310 টাকায় বন্ধুরা কমপ্লিট করলাম হাওড়া থেকে নেওয়া আমাদের সেকেন্ড ট্রিপ। আরেকটা ট্রিপ পেয়ে গেছি নিউ টাউন থেকেই। তো চলো কাস্টমারকে পিক আপ করি, দেখা হচ্ছে ড্রপ পয়েন্টে। বন্ধুরা হাওড়া থেকে নিউ টাউন পৌঁছে গেছিলাম, আর নিউ টাউন থেকে পৌঁছে গেছি উডল্যান্ডস আলিপুর। কাস্টমারের বিলিং অ্যামাউন্টটা তোমরা দেখতে পেলে 365 টাকা। চলো দেখি এবারে নেক্সট কোথাকার ট্রিপ নিই। আর তোমাদের বলে রাখি, ব্যাক টু ব্যাক 3টে ট্রিপই কিন্তু আমি উবেরে কমপ্লিট করলাম। আর টাইম হচ্ছে এখন 4:34। চলো দেখা হচ্ছে নেক্সট ট্রিপ পেলে। বন্ধুরা 4:45, আর আলিপুর চিড়িয়াখানা থেকে কিন্তু একটা ট্রিপ অ্যাকসেপ্ট করেছি। যাচ্ছি এখন কাস্টমারের পিক আপ পয়েন্ট। চলো দেখা হচ্ছে ড্রপ পয়েন্টে। টাইম বন্ধুরা 5:24, আর জাস্ট চিড়িয়াখানা থেকে নেওয়া ট্রিপটা কমপ্লিট করলাম। এটা কিন্তু যাত্রী সাথীদের ট্রিপ ছিল। কাস্টমার টোটাল বিল হলো 375 টাকা। আর বন্ধুরা এই ট্রিপটা কিন্তু আরও 20 টাকা আমার এক্সট্রা আর্নিং হতো। তাড়াহুড়োয় আমি যাত্রী সাথীতে মানে রাইডটা যে বাড়িয়ে অ্যাকসেপ্ট করা যায় সেটা করতে পারিনি। চলো কোনো অসুবিধা নেই, আমার কপালে ওই টাকাটা লেখা ছিল না, যা হয়ে গেছে হয়ে গেছে। চলো এবার নেক্সট ট্রিপ নিই, দেখাবো তোমাদের। অ্যাকসেপ্ট করে নিয়েছি বন্ধুরা উবেরে আবার একটা ট্রিপ। এটা কিন্তু সাউথ সিটির ট্রিপ আছে। চলো ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছায়। 220 টাকায় বন্ধুরা কমপ্লিট করলাম গড়িয়া থেকে সাউথ সিটি মলের ট্রিপটা। এবার সাউথ সিটি মল থেকে বেরিয়ে যাচ্ছি। আর সাউথ সিটিতে কিন্তু আজকে বিশাল চাপ হবে, যার জন্য সার্জেন্ট থেকে শুরু করে ট্রাফিক গার্ড পুরো সাউথ সিটির ড্রপ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। চলো বাইরে চলে যাই, দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই, দেখাবো তোমাদের। সাউথ সিটি মল থেকে বাইরে বেরিয়ে এসে কিন্তু নিয়ে নিয়েছি এমআর বাঙ্গুর থেকে একটা পিক আপ। এখন যাচ্ছি এমআর বাঙ্গুর। তো চলো কাস্টমারকে পিক আপ করি আর ড্রপ করে দেখাচ্ছি তোমাদের কোথায় এলাম আর কত টাকা ফেয়ার হলো। টাইম বন্ধুরা 6:44, আর পৌঁছে গেছি জ্যোতিষগ্রামপুরের কাছে। কাস্টমার টোটাল বিল তোমরা দেখলে 253 টাকা। ওই 7.5 কিলোমিটারের মতন ট্রিপ ছিল। আর এখন যদি তোমাদের সিএনজির কন্ডিশন দেখায়, 3 পয়েন্ট সিএনজি আছে গাড়িতে। তো চলো দেখি নেক্সট কোথাকার ট্রিপ নিই। সিএনজিও নিতে হবে, সেই বুঝে সেরকমভাবে ট্রিপটা নেব। টাইম বন্ধুরা 7টা, আর একটা ছোট্ট র্যাপিডোতে ট্রিপ অ্যাকসেপ্ট করে নিয়েছি। চলো কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছায়, কাস্টমারকে ড্রপ করে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাইম বন্ধুরা 7:20, আর র্যাপিডোতে নেওয়া এই ছোট্ট ট্রিপটা কমপ্লিট করলাম। এখন আছি শিলপাড়া বাইপাসে। তো দেখি নেক্সট ট্রিপ নিই নাকি গ্যাস নিতে যাই, কেন গ্যাস আর মাত্র 2 পয়েন্ট পড়ে রয়েছে। এখান থেকেও নেপালগঞ্জ পাম্প মোটামুটি 11-12 কিলোমিটার হবে। চলো দেখি কি ডিসিশন নিই, দেখাবো তোমাদের। লাস্ট ট্রিপ কমপ্লিট করে বন্ধুরা বসেছিলাম, আর এই ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম। এটা একটা ছোট্ট ট্রিপ আছে। তো চলো কাস্টমারের পিক আপ পয়েন্টে যাই, ট্রিপটা করি কমপ্লিট। 1.5 কিলোমিটারের একটা ছোট্ট ট্রিপ কমপ্লিট করলাম বন্ধুরা, নন এসি। কাস্টমারের টোটাল ফেয়ার হলো 83 টাকা, কিন্তু কাস্টমার পে করেছে 80। ও আমি আর কিছু বলিনি। চলো বন্ধুরা ডিসিশন নিলাম যে নেপালগঞ্জ থেকে গ্যাসটা ভরে নেওয়াটাই ঠিক হবে, কেন 2 পয়েন্ট গ্যাস আছে। বাজার তো হেভি হয়ে আছে, যাওয়ার ইচ্ছা তো নেই, কিন্তু কিছু করার নেই, গ্যাস তো নিতে যেতেই হবে। আর চলো কি
আর বলবো, এখন নেপালগঞ্জ পাম্পে পৌঁছে দেখি কত কি লাইন আছে না আছে। গ্যাস আছে এটুকু খবর আছে, লাইন কত কি আছে কোনো খবর নেই। ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। পাম্পে পৌঁছে গেছি বন্ধুরা, টাইম এখন 9:15। একটা 600 কিলো এলসিবি, দুটো 600 কিলো এলসিবি আর একটা 1200 কিলো লাগানো রয়েছে। তো চলো দেখি কতক্ষণে নিয়ে বেরোতে পারি। বন্ধুরা গ্যাস নেওয়া কিন্তু আমাদের কমপ্লিট, আর এখন গ্যাস গেল হচ্ছে 754 টাকার 8 কিলো গ্যাস। চলো এবার গাড়ি নিয়ে এগোই, গিয়ে দাঁড়াই জোন বলবো না ঠিক, মানে অ্যাকচুয়ালি নেপালগঞ্জটা তো একটু আউটস্কার্ট শহরের থেকে, তো ওই জন্য এখান থেকে বুকিং অতটা বাজে না, একদমই বাজে না যে তা না। সন্ধ্যেবেলার দিকে বা সকালবেলার দিকে তাও বেজে যায়, রাত্রিবেলার দিকটা আর অতটা হয় না। ওই জন্য এখন এগিয়ে যাই, চলো দেখি এগিয়ে যাই আর বুকিংটা নিই। বন্ধুরা গ্যাস নিয়ে টালিগঞ্জ কবরডাঙ্গা পর্যন্ত এসে কিন্তু একটা ট্রিপ পেয়ে গেছি। চলো ট্রিপটা পিক আপ করি আর দেখা হচ্ছে ড্রপ লোকেশনে। বাজে 9:30 আর কাস্টমারকে কিন্তু কবরডাঙ্গা মানে ইডেনটলি সিগনেচার থেকে নিয়ে চলে এলাম তোমাদের কসবা রথতলা। তো চলো এই ট্রিপটা তো করলাম কমপ্লিট, নেক্সট কোথাকার ট্রিপ পাই দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা অ্যাকসেপ্ট করে নিয়েছি হাওড়া স্টেশনের ট্রিপ, আর কাস্টমার দাঁড়িয়ে রয়েছে গড়িয়ার ট্রাম ডিপোর সামনে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশনে যাই। আর ড্রপ লোকেশন থেকে কাস্টমারের লোকেশন মোটামুটি 2 কিলোমিটার। যাই হোক রাত্রির দিকে রাস্তা খালি আছে, আশা করি পিক আপ হয়ে যাবে, ক্যান্সেল হবে না। চলো যা হবে দেখা যাবে, দেখাবো তোমাদের। চলো বন্ধুরা 10টা আর পৌঁছে গেছে হাওড়া স্টেশন, আর কাস্টমার টোটাল বিল এলো 314 টাকা। চলো ট্রিপটাকে কমপ্লিট করি আর ঢুকি হাওড়া পার্কিংয়ে, দেখি কোথাকার ট্রিপ পাই নেক্সট। হাওড়া থেকে কিন্তু বন্ধুরা এই ট্রিপটা অ্যাকসেপ্ট করেছি, আর অনেকটা টাইম লেগে গেল, প্রায় ঘন্টাখানেক, কেন 10টায় আমি হাওড়া ঢুকেছিলাম। তো চলো দেখি কাস্টমার আসে নাকি, এলে পিক আপ করে নিয়ে বেরোচ্ছি। ট্রিপটা কিন্তু বন্ধুরা ক্যান্সেল হয়ে গেছে, অসুবিধা নেই, চলো এবার যেখানে পাবো নিয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা এই ট্রিপটা জাস্ট কমপ্লিট করলাম, ভাড়া এলো 351 টাকা, কাস্টমার টোটাল বিল এসেছিল 430 টাকা। আর আছি এখন ঠাকুরপুকুর 3, আর সময়টা যদি তোমাদের বলি 11:52। তো চলো এখন আর টাইম নষ্ট করে লাভ নেই, রাত অনেক হলো, যাই গ্যারেজের দিকে, গাড়ি করে গ্যারেজ, আর তোমাদেরকে দেখাই হিসাবগুলো। পৌঁছে গেছি বন্ধুরা গ্যারেজে, আর টাইম হয়ে গেছে 12:30। তো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, ফটাফট তোমাদের হিসাবগুলো বলি, প্রচণ্ড ঘুম পেয়েছে। আজকে গাড়ি চালিয়েছি বন্ধুরা 171 কিলোমিটার, আর আর্নিং করেছি 2915 টাকা। আর টোটাল আজকে সারাদিনে গাড়ি চালিয়েছি 11 ঘন্টা। ঠিক আছে, তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, মন দিয়ে কাজ করো, টাটা।